আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? যে যেখান থেকে দেখছো আশা করছি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দেখো আজকে সকালবেলা একদম সমস্ত বাসি কাজ বাজ সেরে নিয়ে চাটা খাওয়ার পরে আজকে আমি একদম রান্না দিয়ে ব্লগটা শুরু করলাম। আশা করছি ভালো লাগবে, তাই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ করছি। তো দেখো সকালবেলা একদম হচ্ছে আমাকে তো সকাল সকাল রান্নাটা সারতেই হয়, যেহেতু বাবা ছেলে স্কুলে যাবে তাই জন্য। তো দেখো আমি মাছটা ভেজে নিয়েছি, আজকে একদম সিম্পল মেনু করব। আর প্রচণ্ডই গরম, সকাল 7টা 7:30 8টার মধ্যে এত রৌদ্র উঠে যাচ্ছে যে আর পারা যাচ্ছে না, ইচ্ছেই করছে না রান্নাঘরে থাকতে। তো রান্না করব মাছের ঝোল আর কাঁকরোল আলু ভাজা করব, এই দু পদই করবো, ব্যাস আর কিচ্ছু না। দেখো এদিকে আমি মাছের ঝোল করার জন্য পেঁয়াজটাও লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার অনেকটা সময় পর তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে গেছিলাম ন্যাংরাপীরের মহরম মেলাতে। তো সেখানে দেখো এই যে আমার ছোট্ট পুচকু সোনাটা কি সুন্দর মজা করছে, খেলছে। স্বপ্ন আর বাস্তব না কখনো এক হতে পারে না। স্বপ্ন সবসময় শুধু কষ্টই দেয়, আর বাস্তব সত্যিটাকে বুঝিয়ে দেওয়ার শক্তি দেয়, সত্যিটাকে বুঝিয়ে দেয়, তাই না? তো আমাদের পক্ষে, আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিদের তো সবসময় বাইরে ঘুরতে যাওয়া, এখানে সেখানে ঘুরতে যাওয়া হয় না। তাই আজকে একটু সংসারের মধ্যে থেকে একটু বিরতি নিয়ে বিকেলবেলা নিজের মনটাকে একটু আনন্দ দিতে, বাচ্চাদের আনন্দ দিতেই চলে গেছিলাম মেলাতে। দেখো আমার ছেলেও বোর্ডে উঠে পড়েছে, বড়টা কি সুন্দর বোর্ড চালাচ্ছে, মজা নিচ্ছে। এটাই তো এখানে আমাদের মেলাটা প্রতি বছর মহরমের সময় লাগে, মহরম মেলা, আর অনেক বড় মেলা হয়, প্রায় 8-10 দিনের মেলা হয়। তো দেখো এর আগেও গেছিলাম 2-1 দিন, তো সেরকমভাবে ঘোরা হয়নি, প্রচণ্ডই গরম। সমস্ত কিছু ঘুরে টুরে নিয়ে একটু মেলাতে তো একটু হালকা কিছু না খেলে কেমন হয়, তাই না? একটু দোকানে চলে এসেছি, তো একটু খাওয়া দাওয়াও করে নিলাম, নিয়ে এবার বাড়ি চলে যাব। আর মেলা থেকে কি কি কিনেছি সেটাও তোমাদের সাথে এই ব্লগের মধ্যেই শেয়ার করে দিব। তো চলো তোমরা দেখতে থাকো। তো সমস্ত জিনিসপত্র নিয়ে রাত্রে এবার বসে পড়েছি তোমাদেরকে দেখাতে। জিনিসগুলো কেমন লাগছে, কেমন হলো, প্লিজ তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। এখনো পর্যন্ত আমার ভিডিওটা কারা কারা দেখছো, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে পরবর্তীতে নতুন একটা ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে। তোমরা আমাকে বা আমার এ ধরনের ভিডিও যদি দেখতে পছন্দ করো তাহলে চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। যারা অলরেডি করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো দেখো প্রথমেই দেখিয়ে দিলাম একটা বোতলের ডিজাইনটা বেশ পছন্দ হয়েছিল তাই নিয়েছি। আর এই যে দেখো দুটো ক্যাচার নিয়েছি, এই কালারটা ভীষণ সুন্দর। আর মেলা মেলা মানে তো ক্যাচার নিতেই হবে, তাই না? তারপরে এই যে একটা নিয়েছি পাখা, যেটা সবসময় ব্যাগে থাকবে, বেশ বাচ্চা কাচ্চা থাকে, গরমে কোথাও গেলে ব্যাগে থাকবে, সেই জন্য একটা পাখা নিয়েছি। খুব সুন্দর হয়েছে পাখাটা, বেশ ভালো। আর 50 টাকা নিয়েছে কিন্তু পাখাটা। তারপরে এই যে একটা দুটো আংটি নিয়েছি, আংটিগুলো ভীষণ সুন্দর লাগলো দেখতে। আমি কখনো এরকম ইমিটেশনের জিনিস খুব কম কিনি, কানের আংটি এইসব জিনিস কম কিনি, কিন্তু দেখে খুব পছন্দ হলো তাই নিলাম। আর 10 টাকা করে দাম নিয়েছিল আংটি দুটো। তো দেখি কত পরি, সেরকমভাবে তো পরি না। আর এই যে নিয়েছি একটা ব্যাগ, এই ব্যাগটা তো সব সময় লাগে, আর এখন বেশিরভাগ এই হাত ব্যাগগুলোই ইউজ করছে সবাই, আর খুব কাজের, যেখানেই যাই ব্যাগ তো একটা লাগবেই। তো ব্যাগটা দেখো খুব সুন্দর আর বেশ ভালোও লাগলো দেখতে, মজবুতও আছে, তাই জন্য নিয়ে নিলাম। ব্যাগটার দাম নিয়েছে 100 টাকা। তারপরে এই যে একটা কফি মাগ, এটা আমার বুনু নিয়ে এসেছিলো, তো বেশ ভালোই হয়েছে। তারপরে আমিও নিয়েছি দুটো, 4টে কাপ নিয়েছি। আর যারা চা খেতে ভালোবাসে না, তারা মেলাতে গেলেই মূল আকর্ষণ থাকে কিন্তু কাপে। তো দেখবে, তো এই যে দুটো স্মাইলি কাপ নিয়েছি, অনেক দিন থেকেই খুঁজছিলাম, খুব ইচ্ছে ছিল এরকম দুটো কাপ কিনবো, তো এবার পেয়ে গেছি তাই দুটো নিয়ে নিয়েছি। আর এগুলো নিয়েছে 20 টাকা পিস, তো দুটো নিয়েছি। আর দুটো নিয়েছি অন্যরকম, খুব একটা ভালো কাপের কালেকশন ছিল না, তাই জন্য বেশি কিনিনি, এই 4টাই নিয়েছি। আর এই ডিজাইনটাও বেশ অনেক দিন থেকেই চলছে, সবার ঘরে ঘরে আছে কম বেশি দেখেছি আমি ব্লগে। তো দেখো আমারও হয়ে গেল, দুটো নিয়েছি, আমারও খুব পছন্দ হয়েছিল তাই দুটো দুটো করে 4টে কাপ নিয়েছি। এগুলো নিয়েছে 20 টাকা করে পিস। মোটামুটি অনেকগুলো জিনিসই কিনেছি কিন্তু না। এবার এখন হচ্ছে
নিজের সাজগোজের জিনিসের থেকে কিন্তু সংসারকে সাজিয়ে গুছিয়ে রাখারই বেশি শখ, আর বেশি জিনিস সেই সব জিনিসগুলোই বেশি কিনতে ইচ্ছা করে। তো দেখো এই যে বাটিগুলো নিয়ে নিয়েছি, এগুলো দেখে মনে হচ্ছে সিরামিকের বাটি, কিন্তু আসলেও কিন্তু সিরামিক না, মেলামাইন্ড। তো খুব সুন্দর লাগলো বাটিটা, কালারগুলো। এগুলো রমজান মাসে মানে টেবিলে সাজিয়ে খাবার দিতে ভীষণই ভালো লাগে, এমনিতেও এমনি সময়ও দেওয়া যাবে। তো আমি সেই জন্যে নিয়ে নিয়েছি 3টা বাটি। ঠিক কত করে পিস পড়েছে তো মনে নেই। আর তারপরে দেখো এই যে প্লেটগুলো নিয়েছি, এগুলো নিয়েছি দুটো। অনেক দিনের শখ ছিল আমার কাছে না, গোল গোল প্লেটগুলো আছে, এরকম স্কোয়ারগুলো ছিল না আমার। এগুলো অনেক দিনের শখ ছিল এই প্লেটগুলো নেওয়ার, খুঁজেই পাচ্ছিলাম না, মন মতো পাচ্ছিলাম না। তো এবার পেয়ে গেছি, দুটো নিয়েছি, যেহেতু অনেকে মানে অনেকটা বেশি দাম বলছিল, আর জানি না সেরকম দাম কিনা, তাই জন্য দুটো দুটো করে নিয়েছি। তো এরকম দুটো নিয়েছি, আর এই যে দেখো এরকম দুটো নিয়েছি। খুব ভালো লাগলো জিনিসগুলো, আমার সব খুব পছন্দ হয়েছে, খুব মানে মনের মতো হয়েছে আর কি। তো দেখো এরকম দুটো নিয়েছি। তো সরালাম প্লেটগুলো, আরও থালা নিয়েছি, দুটো দুটো করে 4টে থালা নিয়েছি। দেখো এই যে এরকম প্রিন্টের থালাটা নিয়েছি, থালাগুলো প্রিন্টগুলো বেশ ভালো লাগছিল, দেখতে খুব সুন্দর লাগছিল। আর আমার যে থালাগুলো আছে সেই থালাগুলো থেকে একটুখানি সাইজেও বড় আছে। তো দেখ আমার কাছে না অনেকগুলো লাউ পলা স্যালো, ওই যে পাথরের যে ডিনার সেটগুলো হয় সেগুলো আছে। তো আমার ছেলে যেহেতু খুব ছোট, ভেঙে ফেলবে, সেই জন্য ব্যবহার করতে খুব মানে ভয় লাগে। আর এই যে দেখো এরকম দুটো নিয়েছি, দুটো নিয়েছে 90 টাকা পিস করে, আর দুটো থালা নিয়েছে 100 টাকা পিস করে। তো জিনিসগুলো কেমন হয়েছে তোমরা একটু প্লিজ জানাবে, হ্যাঁ, কোনটা ভালো লাগছে বেশি। আর এই যে সব থেকে এই যে বড় একটা থালা নিয়েছি। তো চলো বন্ধু, এই ছিল কেনাকাটা। তো চলো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, ভিডিওটা শেষ করছি এখানেই। চলো দেখা হবে নেক্সট ব্লগের মাধ্যমে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।